আসলে ঘটনা হচ্ছে যে উনি কিন্তু বিচ্ছেদই গাইতেছে। এমন কেবা বিচ্ছেদ, আপনার নামের উপর বিচ্ছেদ দেবো, এটা যদি মনে করে থাকেন তাহলে কোনো শিল্পী গাইব না। সাধকরা গান লেখছে, প্রত্যেকটা গানই বিচ্ছেদ। যদি হৃদয়ে ভাব থাকে তাহলে বিচ্ছেদ, আর যদি ভাব না থাকে আজীবনও বিচ্ছেদ গান খুঁজে পাবেন না। পৃথিবীতে যত সাধক আছে, বিচ্ছেদ মানে কি? একজনের তার একজনের সম্পর্ক ভাগ হয়ে গেছে, তাকে বলা হচ্ছে বিচ্ছেদ। একজনের সন্তান মারা গেছে, একজনের বাবা মারা গেছে, এটাকে বলা হচ্ছে বিচ্ছেদ। বাবা রে, ঘটনা হয়েছে যে তরকারি আন্দার মধ্যে কম বেশি থাকতে পারে, খাওয়ার মধ্যে যদি ভুল থাকে জীবনও তরকারি স্বাদ নেবো না। স্বাদ নেবো কি? আসলে ঘটনা হয়েছে যে খাওয়ারও ডিল থাকতে হবে, পাক করানোরও ডিল থাকতে হবে, নাকি? আসলে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। উনি বিচ্ছেদই গাইতেছে, তত্ত্বগান দু একটা গাইছে, আর পরে এটি বিচ্ছেদ গান গাইছে। বাবা রে, যদি থাকে মাওলার সাথে প্রেম, সব গানই তার দিলে লাগবে। আর যদি মাওলার সাথে প্রেম না থাকে, হাজার ঘন্টা কাহিনী কুহিনী কয়ে কামও না তার কাছে। একটা কথা জেনে রাখেন, যুগল চরণ, রাঙ্গা চরণ, অভয় চরণ, শীতল চরণ, হেন চরণ, তেন চরণ, যেই চরণই থাক, ঠাপ চরণের কাছে কিছু না, নাকি গন? ঠাপ চরণ নামে একটা চরণ আছে, ওই ঠাপ চরণের কাছে কিছু গুলাইব না। হ্যাঁ, ঠাপ চরণই বড় চরণ। বাবা রে, আমরা যত কথাই কই, ওই যে আমরা ঠাপ চরণের কাছে হার মানা, নাকি গন? আমরা সবাই মৃত্যুপন্থী। তাই কালকে একটা স্টেজে গেছিলাম, গান সবগুলোই ভালো লাগবো। সাধক এইভাবেই গান লিখছে, সাধক এইভাবে পরিচয় করে দিয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর 5 মিনিট আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি জানতে পারে যে আমি 5 মিনিট পরে মারা যাব, যে আহাজারিটা করে, যে আর্তনাদটা করে, তাকে গান বলা হয়েছে। গান, এই যে সুর, এই সুর কালেক্ট সব মালাই করতে পারে না। এই সুরের মধ্যে নবীয়ত একটা ভাব আছে, আপনারা দেখাইতে চাইলে দেখাই দিয়ে দেবো। এটা কিন্তু দাউদ নবীর সুর শুনে কিন্তু মাছের পানি এসে তার সুর শুনতো, বুঝেন নাই? সুর এমন একটা জিনিস সবাই কালেক্ট করতে পারে না। দম এমন একটা জিনিস সবাই কালেক্ট করতে পারে না। দম ব্যাগমালার মধ্যে আছে। তো বিশেষ করে আমরা একটা কথা জানি যে প্রকৃতি আর যা কিছু হয় আল্লাহর ইশারাতি হয়, নাকি? আল্লাহর ইশারাতি হয়। বাবারে, আবার অবগত মারা যায়, আল্লাহ কিন্তু চায় না যে একটা আমার বান্দা অবগতে মারা যায়। দুর্ভিক্ষে পড়ুক কিন্তু তার দোষে পড়ে, এটাও কিন্তু মেনে নিতে হবে। বাবারে, একটা দেখেন, আমাদের রাস্তাঘাটে অনেক পাগল আছে, চুল মুল কেটে দিতেছে, ফেসবুকে দেখা যায়, নাকি? আসলে বিশেষ করে আমার চুল বড় হয়ে গেছে, আমি যদি নাপিতের গাছ না যাই তাহলে কি কেটে দিব? নাপিতের কিন্তু এত ঠেকা না, নাকি? তা আমি যে আল্লাহর উপাসনা করব, আমি যদি আল্লাহর রাস্তায় না যাই তাহলে কি আল্লাহ আমাকে দেখবো? আল্লাহ আছে ঘুমান্ত, তো তার প্রেমের ইশকের প্রেমে, ইশকের মাতুয়ারা হয়ে প্রেমের টানে তাকে তা জাগরিত করতে হবে। বাবারে, কয় যে একজন চোরের হাতেও আল্লাহ থাকে, সাউদের হাতেও আল্লাহ থাকে, থাকে আল্লাহ দুজনে, দুজনের ভিতরে ঘুমান্ত আছে। প্রেম দিয়ে একজন জাগরিত করছে, আর একজন প্রেম বোঝে না, আর মাথার চুল বড় বড় রয়েছে, নাপিতের দেহা জীবনও পাইব না, নাকি? তাই আল্লাহর দর্শন পাইতে গেলে, রাসূলের দর্শন পাইতে গেলে ওই মুখী থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মুখী, কিন্তু আমি তো গোয়া ঘুরে দেওছি, নাকি গো? তাহলে আল্লাহ, আল্লাহ একটা বয়স দেখে। উনি একটা কথা বলছে, তুমি শাহিনকে বিবাহ করেছো কি দেখে? তুমি যা দেখে বিয়ে করছো আমাকেও তাই দিয়ে বিয়ে করছে। এই শাহিনের ভিতরে আর একটা শাহিন যা আছে, যে আমাকে জাগরিত রাখছে, তাকে দিয়ে বিয়ে হয়েছে। মরা মাসে কেউ বিয়ে হরে? হ্যাঁ? তো বিশেষ করে আমি একটা প্রশ্ন করবো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী প্রশ্নের উত্তর দিয়ে হারবো না। যদি দেওয়ার পরে গান বাদ দিন, আমাকে জাগরিত করো না। আমার কিন্তু, আমি খুব ভালো, আবার রাগ যদি করি তাহলে মনে হয় এলাকার লোক আমাদের পারবো না। মারামারি না পারলাম কিন্তু রাগে ব্যাকে রাগে। তো বিশেষ করে আমি গান গাবো না, গান গাবো মারিয়া সরকার। আমি দুটো কথা বলবো। আমরা জানি যে নারীরা গর্ভবতী হয়, নাকি হয় না? নারীরা গর্ভবতী, ওরও মানে 4-5টা সন্তান আছে। আমার আপার, আপারও 4-5টা সন্তান, তার 4-5 বার গর্ভবতী হয়েছে। তবে আর একটা কথা জানতে চাই, দুলাভাই গর্ভবতী হয়েছিল কোন দিন? পুরুষ গর্ভবতী হয় কোন দিন হয়েছিল? কোয়া থেকে জানাই না করবার লিগে কিন্তু খবর আছে। হ্যাঁ, পুরুষ মানুষ গর্ভবতী হয় কোন দিন হয়েছিল? তুমি তো 5-6 বার হয়েছে, হেও মেলাবার হয়েছে, কিন্তু অত কোয়া নেবো না কোন দিন হয়েছিল। একবার কলি চলবো, ব্যাঙ্গে দিয়ে বিস্তারিত ব্যাঙ্গে দিয়ে দেবে। আমি গান কমো না, গান মারিয়া সরকার গাবো। ধন্যবাদ সকলকে। না,
তবে একের বিচ্ছেদের মধ্যে আমি রাত দেবো না। আমি একটা গান করি দয়াল শানের উপর। আসলে এই গানটা কথা কর না, এই গানটা গাইছিলাম আমি ফেসবুকে, এই গানটা আমার ভাইরাল। তো অনেকজন কমেন্ট করছে, ভালো ভালো লোকের তো অভাব নাই ফেসবুকে, কমেন্ট করছে যে এরা ব্যক্তি জাহান নামে যাইব। তা আমি হ্যাঁ কাফের ফতুয়া দিছে যে যে গানটা করছি গানটা কলিবারি বুঝবে না, গানের সাইজ খুব খারাপ, কিন্তু বুঝবে গেলি পারে একদম ভালো, এর মতো গান ভালো গান নাই। তো বিশেষ করে ফেসবুকে পোস্ট করছি, উনি আবার কতমালা আলেমুল্লাহ মানে যারা আছে তারা কিন্তু পোস্ট করছে যে এই গান যে গাইছে হেরাও জাহান্নামী, আর যারা শুনছে হেরাও জাহান্নামী। আমি আবার রিপিট পোস্ট করছি যে এই জাহান্নামী যদি আমরা ব্যক্তি হই তাহলে সমস্যা নাই, তোমার মতো আলেমের হাতে আমি জাহান্নামে যাব না, জান্নাতেও যাব না। তোমার মতো আলেমের হাতে আমি জান্নাতও যাব না, আর জাহান্নামে যদি আমার তরিকতের ভাই থাকে তাহলে আমার সমস্যা নাই। আছে কি আপনার করে? হ্যাঁ, রশিদ সরকার একটা গান কইছে, তরিকার ভাই হয় গলার মালা, ও যেখানে যাবো আমি সেইখানে যাইতে রাজি আছি, নাকি কন? আর এই জাহান্নামের ভিতরে যদি এগুলা মুখ থাকে তাহলে আমার সমস্যা নাই, আমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবো। আর যদি তরিকতের ভাই, আমি তো আহলে বায়াত গ্রহণ করেছি, আহলে বায়াতের ভাই বেরাদার যদি না পাই আমি জান্নাতেও যাবো না, নাকি কন? ভুল উত্তরকে দিছি। হ্যাঁ, যে কিনা আমার তরিকতের ভাই নাই ওটাই যায় আমি কি করবো, এটা ওই জান্নাত নাই আল্লাহর আরো সজ্ঞা। আমার মতো তরিকতের ভক্ত যাবে না। আপনারা জান জান গায় সেই গানটাই এখন গাম। আমি চাই না রে বেহেস্ত, আমার ভয় নাই জাহান্নাম, আমার একমাত্র পরিচয় আমি দয়ালের গোলাম, আমার কাফনে লেখা দিও দয়াল গুরুর নাম, আমার কপালে লিখে দিও পাক বাঞ্জাতন, মা ফতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, মাওলা আলীর কদমে